আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, হঠাৎ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি, ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তিনটি বৃহৎ লঘুচাপ, যার হাত ধরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব। দেশের উত্তরে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় স্পার্ক। ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে আরও 5 দিন। এ নিয়ে আবহাওয়া অফিস দিল বিশেষ সতর্ক বার্তা। অন্যদিকে আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই আজ এবং আগামীকাল 19শে মে রোজ মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে এবং কেমন থাকতে পারে আগামী 7 দিনের আবহাওয়া বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কৃষ্ণনগর, কলকাতা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলগুলোর ওপর দিয়ে এই মুহূর্তে ভারী মানের বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খুবই ভয়াবহ, গভীর মেঘমালা সঞ্চালন তৈরি করছে। এই মেঘমালাটি মধ্যরাতের দিকে আস্তে আস্তে সিলেট এবং চট্টগ্রাম, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে রংপুর বিভাগের একাধিক জেলায় সক্রিয় হতে পারে। আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো ঢাকা, ফরিদপুর, গহর, টাঙ্গাইল, কাপাসিয়া, এদিকেও আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এদিকে লোহাগঞ্জ, নারায়ণপুর, জিরানি, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, লাকসামপুর, এদিকেও আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ, বরিশাল, খুলনা, কাউখালী, বাগেরহাট, তারপর কাউখালী, জিয়ানগর, মংলা, এদিকেও আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই বিক্ষিপ্ত মানের বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলাতেও, এদিকে সিলেট, সুনামগঞ্জ, শতকবাজার, জয়ন্তীপুর, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, কালুরা, এদিকেও আমরা দেখতে পাচ্ছি হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, এইসব অঞ্চলগুলোর উপর দিয়েও আগামী 6 ঘন্টার মধ্যেই কোথাও কোথাও দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তী আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে রংপুর বিভাগের একাধিক জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টি বলয় স্পার্ক। এইদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, রায়গঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ধুবড়ী, হাতিয়াবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, তারপর হচ্ছে ফুলবাড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, উলিপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, এদিকে ঠাকুরগঞ্জ, এদিকে দেবীগঞ্জ, হাতিয়াবান্ধা, ইসলামপুর, তারপর হচ্ছে ঠাকুরগঞ্জ, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে পরবর্তী 6 ঘন্টার মধ্যেই বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টি সক্রিয় হতে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এইদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল, সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, নকলা, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে, এছাড়াও ঝিনাইগাতি, বাগমারা, দেওয়ানগঞ্জ, এইসব অঞ্চলগুলোর উপর দিয়েও পরবর্তী 24 ঘন্টার মধ্যেই কোথাও কোথাও দেখা যাচ্ছে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস উঠে আসছে রাডার থেকেই। পরবর্তী 19 মে রোজ মঙ্গলবার 10টার মধ্যেই আমরা দেখতে পাবো সিলেট বিভাগের একাধিক জেলায় সর্বোচ্চ 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে এদিকে শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার, কালুরা, বানিয়াচং, হাবিবগঞ্জ, ইতনা, বালাগঞ্জ, বড়লেখা, হালিদাকান্দি, এদিকে আমরা দেখতে পাচ্ছি জাকিগঞ্জ, জয়ন্তীপুর, শিলচর, সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, যশোর, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার 10টার মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাবো এদিকে সিং, এছাড়াও কিশোরগঞ্জ, বাগমারা, তারপর হচ্ছে ত্রিশাল, ঘাটাইল, সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, নকলা, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও নতুন করে শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা অন্যত্র দেখতে পাবো এদিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কলকাতা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টির আশঙ্কা নেই। তবে রংপুর বিভাগের 2-1টি জেলাতে আকাশটা আংশিক মেঘলা পরিশোধে বা অস্থায়ীভাবে ঝড়ের আশঙ্কা তৈরি করতে পারে। বিশেষ করে এদিকে জয়পুরহাট, মালদা, বাঘালপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পুনিয়া, সারসা, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, তারপর গাইবান্ধা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, রায়গঞ্জ, শিবগঞ্জ, বালুরঘাট, এইসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকবে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে ঝড়ের আশঙ্কা তৈরি করতে পারে। পরবর্তী বিকেল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, যশোর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহ, ফরিদপুর, এদিকে কৃষ্ণনগর, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। অন্যত্র চট্টগ্রাম, এদিকে ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকলেও এদিকে আমরা দেখতে পাবো কুমিল্লা, আগরতলা, আমবাসা, এদিকে আমরা দেখতে
দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, কাপাসিয়া, এদিকে খাগড়াছড়ি, এইসব অঞ্চলের দু একটি জেলাতে বিক্ষিপ্ত মানের অস্থায়ীভাবে ঝড়ের আশঙ্কা তৈরি করতে পারে। পরবর্তী বুধবারের দিন আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, এদিকে রংপুর, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে আবারও নতুন করে শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে।